এরপরে প্রশ্ন হলো, আকিকাতে গরু জবাই করে সমাজের বিত্তশালীদেরকে দাওয়াত খাওয়ালে আকিকা পূর্ণাঙ্গ হবে কিনা? আকিকার গোশতটা কোরবানির গোশতের মতো। আপনি এটা যদি ধনীদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে, গরিবদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে, নিজে খান তাতেও আকিকা হয়ে যাবে। কিন্তু উত্তম এবং ভালো হলো কিছুটা নিজেরা খান, কিছুটা আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেন, আর কিছুটা দান টান করেন। কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী বেশিরভাগ নিজে খেলেন, কিছু গরিব দুঃখীকে দিলেন বা কিছু আত্মীয় স্বজনকে দিলেন, তাতেও আদায় হয়ে যাবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এতটুকু দিতেই হবে বা গরিবদেরকে দিতে হবে। অনেকে আকিকার গোশতের ব্যাপারে ভুল ধারণা করেন, মনে করেন যে মা বাপ তারা আকিকার গোশত খাবেন। আমি বলি ভাই, কষ্ট করে মা বাপ জন্ম দিছে বাচ্চা, আকিকার গোশত তো সবচেয়ে বেশি তারা খাবে। সবচেয়ে বেশি খাবে কে? বাচ্চার মা বাপ। সবচেয়ে বেশি খাওয়ার কথা না, মানে খেতে পারবে তারা। অতএব আকিকার গোশত ধনীদেরকে দিলে হবে না এমন না। তবে হ্যাঁ, যেটা প্রশ্ন করা দরকার ছিল সেটা করেন নাই, সেটা হলো আকিকার গোশত এটা দিয়া অনুষ্ঠান করার নাম করে মানুষকে কার্ড দিয়া দাওয়াত দিয়া এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বসে চাঁদা নেওয়া, এটা গর্হিত কাজ, গুনাহের কাজ। কথা কি বুঝাতে পারছি?